হ্যাঁ করতেছি, রেকর্ড করতেছি। 4 নাম্বার প্রশ্নটা যদি একটু দেখো, বোর্ড কোশ্চেন হচ্ছে দিনাজপুর বোর্ড 2019। তো বলতেছে 2.26 ঘন্টা অর্ধায়ু বিশিষ্ট। তাহলে আমি তোমাদেরকে বলছিলাম যদি কখনো আমাদেরকে কোনোভাবে অর্ধায়ু দেওয়া থাকে, তাহলে আমাদের প্রথম যে কাজ, আমি বোর্ডের নামটা লিখি, দিনাজপুর বোর্ড 2019। তো প্রথম যে প্রশ্নটা বলছে অর্ধায়ু ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। তো এটা তুমি এমনিতে পারবা, কারণ তোমাকে অর্ধায়ুর মান দেওয়া আছে টি হাফ, আর টি হাফের সূত্র আমরা সবাই জানি 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। আর ক্ষয় ধ্রুবক মানে ল্যামডার মান তোমাকে বের করতে হবে। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই টি হাফ, অর্থাৎ টি হাফ এর মান দেওয়া আছে 2.26 আওয়ার। যদি ক্যালকুলেশন করি তাহলে 0.693 ডিভাইডেড বাই 2.26, যা আসবে সেটা হচ্ছে ল্যামডার মান, সেটা হচ্ছে 0.3066 আওয়ার ইনভার্স 1। যেহেতু সময় ছিল আওয়ারে, আওয়ার ইনভার্স 1। এটা গেল প্রথম প্রশ্ন। এবার এর পাশেটা কি? হ্যাঁ, অর্ধায়ু টি হাফ আর কি এর পাশে দিয়ে কি লিখি? টি হাফ অর্ধায়ু। কি অর্ধায়ুর অঙ্ক করাই নাই? ভাইয়া বুঝছি। অর্ধায়ুর কি অঙ্ক করাই নাই আগে? করেছেন ভাইয়া। আচ্ছা, তো এরপরে আমরা উদ্দীপকে আবার যাই। বলছে অর্ধায়ু বিশিষ্ট তেজস্ক্রিয়, তাহলে এখন যে অঙ্কটা করলাম সেটা হচ্ছে গ নাম্বারটা। বলছে অর্ধায়ু বিশিষ্ট তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ চিকিৎসা বিদ্যায় রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়। কোন একজন রোগীর রোগ নির্ণয়ের জন্য তার শরীরে 15 গ্রাম তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ প্রবেশ করানো হলো। ঠিক 24 ঘন্টা পরে আবার তার শরীরে আয়োডিনের উপস্থিতি নির্ণয় করা হলো। তাহলে প্রশ্নটা বলছে 4 ঘন্টা পরে রোগীর শরীর শতকরা কত অংশ আয়োডিন থাকবে। 4 ঘন্টা পরে যে প্রশ্নটা, 4 ঘন্টা পরে রোগীর শরীরে শতকরা কত অংশ আয়োডিন থাকবে। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি, করার জন্য আমাদেরকে কি করতে হবে? 4 ঘন্টা পর, ঘ নাম্বার প্রশ্ন, 4 ঘন্টা পরে রোগীর শরীরে শতকরা কত অংশ আয়োডিন থাকবে। তাহলে কত অংশ থাকবে মানে কি অবশিষ্ট না? আর আমরা জানি তেজস্ক্রিয়তার সূত্র n = n নট e মাইনাস ল্যামডা টি। টি সময় পর কতটুকু আছে বা কত অংশ আছে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমি n এর মান বের করতে পারলে হবে। এখন আমরা কেউ কি n নট এর মান জানি? কেউ বলতে পারবা? ভাইয়া প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা না? হ্যাঁ, কত গ্রাম? 15 গ্রাম। 15 গ্রাম। হ্যাঁ, n নট হচ্ছে 15 গ্রাম, যেটা প্রথমে দেওয়া হয়েছে। কি করা হয়েছে, সময়ের মান যখন 4 ঘন্টা 4 আওয়ার, এরপরে তোমার কাছে অবশিষ্ট জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ n ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমরা এই কারণে এই সূত্রটা প্রয়োগ করছি। সেখানে তুমি n নট এর মান বসাই দিবা 15 ই মাইনাস ল্যামডার মান তো আগের প্রশ্নে বের করা আছে, এটা বসাই দিবা 0.3066, আর সময় হচ্ছে 4। সব বসাই দিলে তুমি সরাসরি n এর একটা মান পাবা। বলতেছি n নট তো 15 গ্রাম বসালাম, টি এর মান 4 ঘন্টা, n নির্ণয় করতে বলছে। সবগুলো মান আমরা জাস্ট বসাইছি n নট, বসার উপর ক্যালকুলেশন করলে 4.4 গ্রাম অ্যান্সার আসে। তার মানে প্রথমে শরীরে দেওয়া হয়েছে 15 গ্রাম, কিন্তু এখন অবশিষ্ট আছে 4.4 গ্রাম, যেটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। কিন্তু আমাকে বলছে শতকরা কত অংশ আয়োডিন থাকবে। শতকরা
এখন শতকরায় প্রকাশ করতে হলে এখানে একটা ট্যাকটিক্স অ্যাপ্লাই করতে হবে তোমাকে, সেই ট্যাকটিক্সটা আমি একটু শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে যদি আমি এন নটের মানটা না বসাইতাম তাহলে আমার জন্য সুবিধা হইতো, আমি সরাসরি তার অ্যান্সারটা দিতে পারতাম। যদি বলো কিভাবে, আমি এই সেকেন্ড লাইন থেকে তোমাদেরকে অংশটা দেখাচ্ছি। n ইকুয়াল টু এন নট, এন নটের মানটা বসাইলাম না যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে, বাকি মানটা বসাই e মাইনাস 0.3066 ইন্টু 4। তাহলে এন নটের মান না বসিয়ে ওটাকে রাখলাম, যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে, মান বসালে শতকরায় প্রকাশ করতে পারবা না। এটা আসে তোমার ইন্টু 0.2933। এখন আমরা কি করি, শতকরায় প্রকাশ মানে কি 100% দ্বারা গুণ, তাহলে সেই ক্ষেত্রে 100 দ্বারা গুণ হয়, সাথে পার্সেন্ট সাইনটা রয়ে যায়। তাহলে 100% দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত দাঁড়ায়, 29.33% এন নট। তাহলে তুমি এখন সরাসরি বলতে পারো, অর্থাৎ সেকেন্ড লাইনে তুমি এন নটের মানটা না বসাইলে সরাসরি তুমি শতকরায় প্রকাশ করতে পারবা। কি বলতে পারবা, 29.33% এন নট এর অবশিষ্ট আছে। বুঝতে পারছো তোমরা? ভাইয়া প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল 4 ঘন্টা পরে রোগীর শরীরে শতকরা কত অংশ আয়োডিন থাকবে। কত অংশ বলতে পার্সেন্টেজে, শতকরা বলছে তো পার্সেন্টেজে প্রকাশ করতে হবে আর কি, এই জন্য। আর প্রথমটা যে কোশ্চেন ওইটাতে কিভাবে করব? না এটাতে বলার দরকার নাই, এটাতে তুমি যদি মান বসাই দাও পার্সেন্টেজ তো আর আনতে পারবা না, বুঝো নাই? প্রথমে এম নট এর মান বসাবো না আর কি, এন নট এর মান। এন নটের মান না বসালে তুমি সরাসরি পার্সেন্টেজে পেয়ে যাবে। আর যদি প্রথম এটার মতো করে করতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে যে মানটা আসছে এটাকে আবার 15 দ্বারা ভাগ করতে হবে, করে 100% করলেই হয়ে যাবে। সাদিয়ার জন্য বলতেছি 4.4 কে আবার 15 দ্বারা যদি ভাগ দাও, যা আসবে সেটাকে 100% দ্বারা গুণ করে দিবা, সেখানেও তুমি শতকরায় প্রকাশ করতে পারো। কিন্তু এন নটের মান না বসালে তুমি সরাসরি পেয়ে যাচ্ছ আর কি, সেখানে তোমার বাড়তি আর কষ্টটা করতে হইলো না। ভাইয়া শুধু ভাগ দিব নাকি প্রথমে বিয়োগ করে তারপর ভাগ দিব? না না না, বিয়োগ দিতে হবে না তো, কারণ বিয়োগ দিই তখন যখন ক্ষয় থাকে, এখন এটাই তো অবশিষ্ট, এই জন্য এখন বিয়োগ টিয়োগ দিতে হবে না। তো ওইভাবে বুঝে একটু কষ্ট করা কি, এই কারণে এইভাবে সরাসরি করে ফেলি। আচ্ছা, তো আমরা এবার আবার নেক্সটে যাই, নেক্সট প্রশ্নটাতে আবার যাই। তাহলে এটা গেল আমাদের দিনাজপুর বোর্ড 2019। এবার আসি আমরা 5 নাম্বার প্রশ্নটা, এটা বোর্ডের না, এটা জাস্ট এমনি একটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রথমে। দেখো 5 নাম্বারটা, এ ও বি দুটি তেজস্ক্রিয় মৌল, এ মৌলের অর্ধায়ু 12 দিন, যা বি মৌলের বা বি এর গড় আয়ুর সমান। আচ্ছা ওইদিকে আমরা পরে যাব। এরপরে গ নাম্বারে বলছে এই মৌলের 60% ক্ষয় হতে কত সময় লাগবে, তাও ঠিক আছে। এরপর হচ্ছে উভয় মৌলের প্রাথমিক সংখ্যা সমান ধরে সময়ের সাথে অক্ষত পরমাণু সংখ্যার লেখচিত্র অঙ্কন করে তুলনামূলক আলোচনা। মানে পরেরটা কিছুটা গাণিতিক কিছুটা কথাবার্তা আছে। আচ্ছা আমরা আস্তে আস্তে যাই। তাহলে প্রশ্নটা একটু সবাই দেখে রাখো। আশা করি সবার দেখা হয়েছে। ঠিক আছে, আমি আবার লিখাতে যাই। ওইটা কোনো বোর্ডের প্রশ্ন হচ্ছে, জাস্ট আমরা 5 নাম্বার, আমরা 5 নাম্বার ম্যাথ বলে স্টার্ট করতেছি। কি কি দেওয়া আছে বলছে, এ ও বি মৌল দুইজনে তেজস্ক্রিয়, এ এর অর্ধায়ু। তাহলে প্রথমে আমরা গ করতেছি, এ মৌলের 60% ক্ষয় হতে কত সময় লাগবে। আচ্ছা এটা কি তোমরা পারবা প্রথমটা? আমি সিস্টেম বলে দিচ্ছি একটু দেখো। এখন গ নাম্বার যা বলছে সব হচ্ছে এ মৌলের জন্য, আর এই মৌলের অর্ধায়ু মান আমাকে উদ্দীপকে দেওয়া আছে, অর্থাৎ প্রথমে তুমি বলছিলাম। আচ্ছা তো আমাদেরকে এই মৌলের আমরা যা যা করবো সবকিছু হচ্ছে এই মৌলের জন্য। প্রথম যে প্রশ্নটা গ নাম্বার প্রশ্নটা, এই মৌলের 60% ক্ষয় হতে কত সময় লাগবে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে যেহেতু এই মৌলের অর্ধায়ু দেওয়া আছে, অর্ধায়ু সূত্র প্রয়োগ করে প্রথমে আমরা ল্যামডাটা বের করে নিয়ে আসবো। সবাই ল্যামডাটা বের করো প্রথমে।
অর্ধায় কতদিন দিছে? 12 দিন। তাহলে 12। .057775 পুরোটাই আমি নিছি। ডে ইনভার্স 1 একক হচ্ছে ডে ইনভার্স 1। তাহলে এটা কেন বের করছি? কারণ পরবর্তী প্রশ্নের জন্য মানে পরবর্তী অংশের জন্য আমার এটা লাগবে। পরবর্তী অংশে বলছে এ মৌলের 60% ক্ষয় হতে কত সময় লাগবে। তাহলে তোমরা আগে বলো ক্ষয় হতে সময় বের করতে বলা হয়েছে। যদি 60% ক্ষয় হয় তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু? 40%। তাহলে এই কথাটাকে আমি লিখলাম 60% ক্ষয় হলে অবশিষ্টকে আমরা প্রকাশ করি কি দ্বারা? n দ্বারা। অবশিষ্ট n equal to 100 minus 60% into n naught, অর্থাৎ অবশিষ্ট থাকবে n naught এর 40%। সরাসরি বিয়োগ দিয়ে দিলাম, তাহলে 40% n naught, অথবা তাকে আমরা লিখতে পারবো 0.4 n naught। কেন আমরা অবশিষ্ট বের করছি? কারণ আমরা যে সূত্র বসাই সেই সূত্রে যে n বলি সেই nটা হচ্ছে অবশিষ্ট। কতটুকু ক্ষয় হয়েছে সেটা নিয়ে সূত্রের কোনো কাজ নাই। তো এই কারণে আসলে আমাকে অবশিষ্টটা বের করতে হচ্ছে। তাহলে আমরা এবার যে সূত্রটা জানি যে n equal to n naught e minus lambda t। কত সময় পরে অবশিষ্ট জানতে চাওয়া হয়েছে? বলছে সময়, কত সময় পর 60% অবশিষ্ট থাকবে। 60% যদি অবশিষ্ট থাকে তাহলে 40% হবে অক্ষত। তাহলে n এর মানটা এখানে বসাই দাও। 0.4 n naught is equal to n naught e minus lambda এর মান জানি, সেটা আমরা পরে বসাবো। তাহলে n naught দুই পাশ থেকে চলে গেল, e এই পাশে চলে আসলে হয়ে যাবে ln বা ln 0.4 is equal to minus lambda t। তাহলে t is equal to দাঁড়াচ্ছে ln 0.4 divided by minus lambda। এখন মান বসাই দাও তুমি। ln 0.4 divided by minus lambda মান কত? minus 0.05775 ln 0.4 0.4 divided by answer 15.86 866 15.866 এত দিন। তার মানে যার অর্ধায়ু 12 দিন সেই মৌলটা 60% ক্ষয় হতে অর্থাৎ 40% অবশিষ্ট থাকতে 15.866 দিন সময় লাগছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? ভাইয়া আগেরটা এই নিয়মে করা যাবে না? পার্সেন্টটা আগে বের করে। মানে বুঝি নাই। এই যে এখানে উপরে 60% ক্ষয় যে অংশটা বের করছেন, আগেরটা কি এরকম করা যাবে না? মানে ওই যেটা দিনাজপুর বোর্ডেরটা ওখানে তো 4 ঘন্টা পর। সেটা তো তোমাকে বেরই করতে বলছে, সেটা তুমি আগে কেমনে করবা? ওটা তো তোমাকে বের করতে বলছে যে কত পার্সেন্ট, তো তুমি আগেই পার্সেন্ট কেমনে বের করবা? আচ্ছা, এরপরে যদি আমরা পরের প্রশ্নটাতে যাই, অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নতে বলছে উভয় মৌলের প্রাথমিক সংখ্যা সমান ধরে। অর্থাৎ প্রাথমিক সংখ্যা বলতে যখন আমরা তেজস্ক্রিয়তা শুরু করতেছি তখন দুজনেরই অক্ষত পরমাণু সংখ্যা আমরা ধরবো n naught। পরের প্রশ্নের কথা বলতেছি। তাহলে প্রথম মৌল, প্রথম দিয়ে আমি এখানে লিখলাম আর দ্বিতীয় দিয়ে এখানে লিখলাম, তোমরা উপরে নিচে লিখিও, আমি তোমাদেরকে বোঝানোর জন্য পাশাপাশি লিখছি বা পাশাপাশি লিখলেও তেমন সমস্যা নেই। তাহলে দুজনের প্রাথমিক অবস্থায় হচ্ছে n naught দুজনের। এরপরে কি বলছে? সমান ধরে সময়ের সাথে অক্ষত পরমাণুর সংখ্যা লেখচিত্র অঙ্কন করে তুলনামূলক বিশ্লেষণ করো।
এখন তোমাদেরকে যখন আমি লেখচিত্র পড়াইছিলাম তখন কি লেখচিত্রে বলছিলাম কোনটার জন্য ল্যামডার মান বেশি হবে কম হবে এরকম সামথিং কিছু? কেমনে বুঝবো কোনটা বেশি কোনটা কম? লেখচিত্র যখন বলছিলেন পড়াইছিলাম তো। যে লেখচিত্রটা অধিকতর ঢালু বলছি না সেটা ল্যামডার মান কম হয় নাকি বেশি হয় এরকম কিছু বলছি? ভাইয়া যার ল্যামডার মান বেশি তার ক্ষয় বেশি এরকম বলছিলেন। হয়তো বেশি, ঠিক আছে, তার মানে সে জি ভাইয়া। লেখচিত্রটা ঢালু হয়ে যাবে বেশি আর কি। তো তোমার কাছে তাদের জি ভাইয়া। লেখচিত্রের তুলনামূলক বিশ্লেষণ চাইছে। এখন মনে করো দুইটা পদার্থের জন্য তুমি একটা লেখচিত্রেই দুইটা দেখাইতে যাচ্ছ, ধরে নিলাম আর কি। এখন আগে আমি তোমাদের একটা মডেল দিই, এটা রাখতে হবে না আগেই। সময়ের সাথে অক্ষত পরমাণুর সংখ্যা, তাহলে প্রথম কথা হচ্ছে দুজনেরই হচ্ছে এন নট সেম, অর্থাৎ এখান থেকে শুরু হবে, একটা লেখচিত্র একটু নিচে দিয়ে যাবে আর একটা লেখচিত্র একটু উপর দিয়ে যাবে। এখন কোনটা নিচে যাবে কোনটা উপরে যাবে সেটা কি দিয়ে বুঝতে পারি আমরা? কে বলতে পারবা? অক্ষত পরমাণুর সংখ্যা। আর আর ক্ষয়ের হার। এই দেখো এখানে আমি একটা জিনিস লিখে দিছিলাম, মনে আছে কিনা দেখো, এখন বলতে পারবা? ল্যামডা। হ্যাঁ, যার ল্যামডার মান বেশি সে কোন দিক দিয়ে যাবে? নিচে দিয়ে যাবে। যার ল্যামডার মান ছোট সে উপর দিয়ে যাবে। আমরা বলছিলাম যার ল্যামডার মান বেশি তার ক্ষয় বেশি, যার ল্যামডার মান কম তার ক্ষয়ের মান কম। তাহলে এই যে তুমি দুইটা গ্রাফ আঁকবা, কোনটা প্রথম বস্তুর জন্য আর কোনটা দ্বিতীয় বস্তুর জন্য সেটা জানতে হলে দোনোজনের কি জানতে হবে? তোমাকে ল্যামডার মান জানতে হবে। যদি জানো এরপরে তুমি বাকি কাজটা করতে পারবা। ক্লিয়ার? তাহলে আমাদের একটাই কাজ এখন, সেই কাজটা হচ্ছে প্রথমটার ল্যামডা এবং দ্বিতীয়টার ল্যামডা জানা। তাহলে গ নাম্বারে আমরা যে অঙ্কটা করছি সেখানে কিন্তু আমরা অলরেডি এ মৌলের জন্য অর্ধায়ু ব্যবহার করে কি করছিলাম? ল্যামডার মান বের করছিলাম না প্রথম মৌলের? জি ভাইয়া। তাহলে প্রথম মৌলের জন্য আমরা ল্যামডার মান জানি। সেই ল্যামডার মান, সেটাকে আমি ল্যামডা 1 ধরলাম, সেটার মান হচ্ছে গহনাঙ্ক হতে যেটা পাই 0.05775, একক হচ্ছে ডে ইনভার্স 1। এবার দ্বিতীয়টা জানতে হবে। দ্বিতীয়টা জানার জন্য প্রশ্নে তোমাকে একটা হিন্টস দিছে। হিন্টসটা হচ্ছে এ এর অর্ধায়ু 12 দিন, যা বি মৌলের গড় আয়ুর সমান। তাহলে বি মৌলের যদি গড় আয়ু সমান হয় তাহলে গড় আয়ু সমান হচ্ছে 12 দিন বি মৌলের। এখন বি মৌলের গড় আয়ু প্রকাশ করি কি দ্বারা? আমরা টাও দ্বারা। আর টাও এর সূত্র আমরা সবাই জানি যে টাও ইকুয়াল টু 1/ল্যামডা। তাহলে টাও এর মান হচ্ছে 12 দিন, তাহলে ল্যামডার মান কত? ল্যামডা ইকুয়াল টু 1/টাও, যে ল্যামডাটা বের করবো সেটা হচ্ছে ল্যামডা 2 অথবা ল্যামডা বি বলতে পারো দ্বিতীয় বস্তুর। তাহলে 1/12, তাহলে কত আসে? 1/12, 0.0833। একক কি হবে? ল্যামডার একক কি হবে? সময়ের এককের বিপরীতে, অর্থাৎ ডে ইনভার্স 1। তাহলে এখন তুমি নিজে বলো যে ল্যামডা 1 বড় নাকি ল্যামডা 2 বড়? কে বড়? ল্যামডা 2 বড়। তাহলে ল্যামডা 2। এখন এই যে ল্যামডা 2 বড়, তাহলে গ্রাফ কোনটা নিচে দিয়ে যাবে কোনটা উপর দিয়ে যাবে? ল্যামডা 2 টা নিচে দিয়ে যাবে, ল্যামডা 1 এর টা উপরে দিয়ে যাবে। তাহলে উপরে যে গ্রাফটা আমরা আঁকছি সেই গ্রাফটা হবে ল্যামডা 1 এর জন্য, আর নিচে যে গ্রাফটা আঁকছি সেটা হবে ল্যামডা 2 এর জন্য। এখন তুমি বলতে পারবা যেহেতু ল্যামডা 2 ইজ গ্রেটার দেন ল্যামডা 1, অর্থাৎ দ্বিতীয় বস্তুর দিনে দিনে ক্ষয়ের হার কি আছে? বেশি। তাহলে যেহেতু তার ক্ষয় বেশি হবে এই কারণে তার গ্রাফটা কোনখান দিয়ে যাবে? তুলনামূলক নিচে দিয়ে যাবে। আর যেহেতু এটার ক্ষয় কম, মানে একটু বাংলা কথা লিখবা আর কি, সেই ক্ষেত্রে ল্যামডা 1টা বা প্রথম বস্তুর লেখচিত্রটা তুলনামূলক উপর দিয়ে যাবে। ক্লিয়ার?
লেখচিত্র আঁকাটাই হচ্ছে মেইন। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। 1 বাই কি লিখছেন? কোন জায়গায় এটা? জি ভাইয়া 1 বাই নিচে নিচে এটা সংখ্যাটা কি লিখছেন? 12 আর কি 12 জি ভাইয়া। গড়ায়ু 12। ও কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কোনো প্রশ্ন আছে কারো? কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার গ্রাফে কি এই যে যেটা ওয়াই অক্ষ বরাবর এটা কি এন নট থেকে শুরু হয়েছে? ও হ্যাঁ, শুরু হয়েছে এন নট থেকে স্টার্ট হয়েছে। এটা এই পাশে লিখিও এন নট, কারণ দুজনের এন নটের মান সমান ধরতে বলছে। ভাইয়া লাস্টের কথা একটা আবার বলেন। লাস্টের কথাটা হচ্ছে যার ল্যামডার মান বেশি, এই যে এখানে, তার ক্ষয় হবে বেশি। আর এই ক্ষয় হওয়ার দরুন তার লেখচিত্র তুলনামূলক নিচে দিয়ে যাবে। আর যার ক্ষয় কম, যেটা ল্যামডা 1, এটারটা একটু উপর দিয়ে যাবে। আচ্ছা এখন তোমরা চাইলে আরেকটা কাজ করতে পারো। আচ্ছা প্রথমে বলে দিও, হয়তো কিছুক্ষণের মধ্যে অফ হয়ে যাবে, অফ হয়ে গেলে সময় শেষ তো আবার সবাই জয়েন দিও। তোমরা চাইলে এটাকে আরেকটু কারেকশন করে লিখতে পারো। কারেকশনটা যদি বলো কিভাবে, প্রথম বস্তুর জন্য আমাকে অর্ধায়ু দেওয়া আছে 12 দিন, তাহলে প্রথম বস্তু বলতে উপরেরটা। আচ্ছা আমি চিত্রটা একটু বড় করে আঁকি, তাহলে একটু ক্লিয়ার হবে। তোমরা আরেকটা কাজ চাইলে একটু বাড়তি করতে পারো, আমার মনে হয় সেক্ষেত্রে ভালো হবে অ্যান্সারটা। আচ্ছা যেটা বলতেছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে আরেকটা কাজ তুমি একটু করতে পারো, সেটা আরেকটু ভালো হয়। সেটা হচ্ছে উপরেটা হচ্ছে প্রথম মৌলের জন্য আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় মৌলের জন্য। প্রথম মৌলের জন্য অর্ধায়ু দেওয়া আছে, এন নট থেকে শুরু হয়েছে ক্ষয় হওয়া প্রথমটার, মানে উপরেরটা, সেটা 12 দিন পরে তার অর্ধেক আছে। তাহলে আমরা এখানে একটা ডটেড দিয়ে তার গ্রাফটা একটু পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারি যে এখানে হচ্ছে 12 দিন সময়, এটা হচ্ছে 12, আর সময়ের একক আছে ডে বা দিন। এখানে হচ্ছে 12, এই 12 দিনে অবশিষ্ট আছে কতটুকু? n নট ডিভাইডেড বাই 2, অর্থাৎ অর্ধেক আছে, যেহেতু অর্ধায়ু বলছে। এবার দ্বিতীয়টার জন্য ওই 12 দিনে কতটুকু অবশিষ্ট থাকে, চাইলে আমরা সেই কাজটা করতে পারি, মানে এক্সট্রা করে বের করে সেই গ্রাফটা পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পারি যে দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টার হচ্ছে 12 দিন, মানে এখানে কতটুকু আছে, অথচ অর্ধেক নাই, অর্ধেকের থেকে কম আছে। চাইলে আমরা সেটা বের করে দেখাই দিতে পারি। যদি বলো কিভাবে, তাহলে এই যে দ্বিতীয়টার যে ল্যামডা আছে, সেই ল্যামডার মানটা ব্যবহার করে তুমি n মানে অবশিষ্টটা বের করতে পারো। সেটা হবে n = n নট e মাইনাস ল্যামডা টি ব্যবহার করে। টি হচ্ছে 12 দিন, ল্যামডা আমরা ওই যে গড় আয়ু থেকে যেটা বের করছি, আর n নট এর মান আমরা বসাবো না, পার্সেন্টেজ অথবা ভগ্নাংশ আকারে আসবে। তাহলে n নট থাকুক, ই মাইনাস ল্যামডার মান দেওয়া আছে বা বের করছি 0.0833 ইনটু সময়ের মান আছে 12 দিন। যদি আমরা এই অংশটার কাজ করি, মাইনাস 0.0833 ইনটু 12, 0.36 n নট 368 আসে আর কি। তাহলে এখানে হচ্ছে কত অবশিষ্ট আছে? 0.5, আর এর থেকে কম হচ্ছে 0.0368 ইনটু n নট আর কি। তার মানে তুমি এটা আরো ভালো ভালো হইলো আর কি ব্যাপারটা, সাথে n নট থাকবে, n নটটা লিখি নাই, n নট। তাহলে 12 দিন পরে প্রথমটার আছে 0.5, আর 12 দিন পরে দ্বিতীয়টার আছে 0.368, অর্থাৎ দ্বিতীয়টার ক্ষয় বেশি। সেটা তুমি এইভাবে দেখালে মনে হয়, আমি মনে করি আর একটু ভালো হয়, অ্যান্সারটা আর একটু সুন্দর হয়, আর কিছু না। কথা কি বুঝতে পারছো? ব্যাপারটা কি বুঝতে পারছো সবাই? পরে যে অংশটা করলাম, পরের অংশটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা এরপরে আমরা আরেকটা ম্যাথ দিছি, যে ম্যাথটা, সেই ম্যাথটাতে আমরা চলে যাই। এটা হচ্ছে গ্রাফের ম্যাথ, সরাসরি দেওয়া আছে। একটু দেখো 10 নম্বরে যে গ্রাফের ম্যাথটা দেওয়া আছে, এখানে বলা হয়েছে
এখানে একটা গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফে কিছু কিছু জিনিস দিচ্ছে, একটু দেখো। তার আগে তোমাদের কাছে আমার আরেকটা কোশ্চেন আছে, কে বলবা? সেটা হচ্ছে এই অক্ষ বরাবর যে মানগুলো আমরা বসাচ্ছি সেই মানগুলো কি নির্দেশ করতেছে আমাদেরকে? ওয়াই অক্ষে কি আছে? আমরা ওয়াই অক্ষে কি বসাইতেছি? কত পরমাণু? অক্ষত পরমাণুর সংখ্যা, এই জিনিসটা তো মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার তুমি বইয়ের গ্রাফটা একটু খেয়াল করো। প্রশ্নের যশোর বোর্ড 2019 গ্রাফটাতে দেওয়া আছে, সেখানে অক্ষত পরমাণুর সংখ্যা প্রথমে ছিল n0, কিছুক্ষণ পরে দেওয়া আছে 0.5 n0, কিছুক্ষণ পরে দেওয়া আছে 0.37 n0। সেখানে বিভিন্ন জিনিস দেওয়া আছে। আচ্ছা, এ বিন্দু এবং বি বিন্দু নামে দুইটা বিন্দু দেওয়া আছে। এখন প্রশ্নে কি বলতেছে? প্রথম প্রশ্নটা, গ নাম্বার প্রশ্নটা বলতেছে উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থের অবক্ষয় ধ্রুবক যদি এত হয়, কত সময় পরে উক্ত পরমাণু আদি পরমাণুর 1/5 হবে? এটা কি বুঝতে পারছো এই কথাটা? তোমাকে ক্ষয় ধ্রুবক দেওয়া আছে, ক্ষয় ধ্রুবক দিছে ইয়ার ইনভার্স, অর্থাৎ সব হিসেব হবে বছরে। তাহলে তোমাকে ল্যামডার মান যদি সরাসরি দেওয়া থাকে, কত সময় পর আদি পরমাণু বা উক্ত পরমাণুর আদি পরমাণুর 1/5 হবে, অর্থাৎ অবশিষ্ট জি নাই। এ ভাইয়া এন নটের মান বের করবো না? এখানে বলছে কত সময় পর, কত সময় বলতে তোমাকে টি বের করতে বলা হয়েছে। কত সময় পর এই ঘটনা ঘটবে, ওই ঘটনা ঘটবে, তোমাকে এটা জানতে চাওয়া হয়েছে। তার মানে তোমাকে টি বের করতে বলা ভাইয়া হয়েছে। বুঝতেছি না, কি বুঝতেছো না? এই প্রশ্নটা একবার একটু বুঝিয়ে দেন না। যশোর বোর্ড 2019 সেখানে বলছে যে গ্রাফটা দেওয়া আছে, সেই গ্রাফটা তো দেখলাই। এরপরে প্রথম প্রশ্নটা বলছে তেজস্ক্রিয় পদার্থের অবক্ষয় ধ্রুবক দেওয়া আছে। অবক্ষয় ধ্রুবক মানে ল্যামডার মান আমাকে দেওয়া আছে। ল্যামডার মান হচ্ছে 4.02 ইনটু 10 ইনভার্স 4 ইয়ার ইনভার্স 1। শুধু ওয়াই ইনভার্স 1 লিখছে, মানে ইয়ার বছর ইনভার্স 1 দেওয়া আছে। আচ্ছা, ল্যামডার মান আমাকে দিল, কোনো সমস্যা নেই। এরপরে বলছে কত সময় পরে উক্ত পরমাণু আদি পরমাণুর 1/5 হবে। কত সময় পর, অর্থাৎ তোমার কাছে টি জানতে চাওয়া হয়েছে। টি ইকুয়াল টু হোয়াট? কখন? যখন অবশিষ্ট হবে n0/5, অর্থাৎ n0 এর 1/5। কত সময় পর এই ঘটনাটা ঘটবে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো এখন এর সূত্র তো একটাই আছে এটা বের করার, সেটা হচ্ছে n ইকুয়াল টু n0 e মাইনাস ল্যামডা টি। তাহলে তুমি জাস্ট মানগুলো বসাই দিবা। n এর জায়গায় বসাবা n0/5, n0 তো রয়েই গেল n0 এর মতো করে, e মাইনাস ল্যামডা দেওয়া আছে 4.02 10 ইনভার্স 4। আর সময় কতক্ষণ দিছে, সময়টা তোমাকে বের করতে হবে। তাহলে n0 চলে গেল দুই পাশ থেকে, e এ পাশে আসলে হবে ln 1/5 মাইনাস 4.02 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু সময় t। এখান থেকে টিটা বের করে নিয়ে আসো, সরাসরি মানটা বসাই দাও, কত আসে? ln 1/5 ডিভাইডেড বাই মাইনাস 4.02 10 ইনভার্স 4, 4003। তাহলে সময় আসতেছে আমাদের 4003.576। ইয়ার ইনভার্স ছিল ল্যামডা, তাহলে এটা হবে ইয়ার, অর্থাৎ বছর। এত বছর সময় পর আদি পরমাণু 1/5 হবে অবশিষ্ট বা পরিণত হবে। এটা হলো প্রথম প্রশ্ন। এখন কোনো সমস্যা আছে কারো?
এখন কারো সমস্যা আছে? না ভাইয়া। এরপরের প্রশ্ন কি বলছে? উদ্দীপক, আচ্ছা প্রশ্নটা আরেকবার দেখাই। এরপরের প্রশ্নটা দেখো, বলছে উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটির গড় আয়ুর সমান সময় পর, আরেকবার খেয়াল করো, উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটির গড় আয়ুর সমান সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা বি বিন্দুতে হবে কিনা। এর মানেটা আমি তোমাকে একটু বলি। বি বিন্দুতে অক্ষত পরমাণু কত আছে? যদি আমরা গ্রাফে তাকাই দেখা যাচ্ছে 0.37 ইন্টু n নট আছে। এখন বি বিন্দুতে সময় কত? সময়ের মান কি আমাদের হাতে আছে? কারো হাতে আছে? জানি আমরা সময়টা? জানি না। গড় আয়ু বের করলেও এটা সময় হবে না? হ্যাঁ, এখন প্রশ্নে আমাদেরকে বলছে যে গড় আয়ুর সমান সময় পর অক্ষত পরমাণু সংখ্যা বি বিন্দুতে হবে কিনা। অর্থাৎ কথাটাকে একটু ঘুরাই বলি আমরা। কথাটা কেমন বলছে, বি বিন্দুতে যে সময়টা হওয়ার কথা, সরি পদার্থটার যে গড় আয়ু হওয়ার কথা, গড় আয়ু মানে টাও, প্রথমে আমরা টাও বের করলাম, ওই সময় পরে অক্ষত পরমাণু সংখ্যা বি বিন্দুতে যেটা আছে অর্থাৎ 0.37 কিনা সেটা যাচাই করতে বলছে। অক্ষত পরমাণু সংখ্যা 0.37 ইন্টু n নট কিনা সেটা তোমাকে দেখাইতে বলছে। কত সময় পর? গড় আয়ুর সমপরিমাণ সময় পর। তাহলে গড় আয়ু কত আমরা জানি? 1/λ। সেটা আমরা জানতে পারবো। তো এই কারণে প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে আগে গড় আয়ুটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে গড় আয়ু ইকুয়াল টু 1/λ, আর ল্যামডার মান আমাদেরকে সরাসরি দেওয়া ছিল। কত সেটা? 1/4.02 ইন্টু 10 ইনভার্স 4। বসাই দাও, তুমি গড় আয়ু পেয়ে যাচ্ছ। গড় আয়ু আসতেছে আমাদের 2487.56 ইয়ার, এত বছর। গড় আয়ু হচ্ছে 2487.56 বছর। তাহলে এত বছর পরে অক্ষত পরমাণুর সংখ্যা আর বি বিন্দুতে অক্ষত পরমাণুর সংখ্যা দুইটা সেম কিনা সেটা তোমাকে দেখাইতে বলছে। তাহলে এত সময় পর তোমাকে অক্ষত পরমাণুর সংখ্যা দেখাইতে হলে তোমাকে বের করতে হবে আগে n ইকুয়াল টু n নট ই মাইনাস ল্যামডা টি। তাহলে n নটের মতো থেকে যাবে, ই মাইনাস ল্যামডার মান বসাই দিবা 4.02 10 ইনভার্স 4, আর সময়ের মান 24, গড় আয়ুর সমান আর কি 2487.56। দেখো 0.37 আসে কিনা ওই অংশটুকুর মান, সাথে n নট। আসতেছে 0.367 ইন্টু n নট। তার মানে কি আমাদের ওখানে 0.37 ছিল, তাহলে প্রায় কাছাকাছি আমরা বলতে পারতেছি 0.367, যেটা 3.7 একদম। ভাইয়া কিসে? ভাইয়া ভিডিওটা ক্লাসের পরে কি দেওয়া যাবে? হ্যাঁ দিব তো। আচ্ছা ভাইয়া, আমি কিচ্ছু দেখতেছি না। নেট ভালো নাই কারণ আর কি। আচ্ছা তাহলে অক্ষত কত হইলো যেটা, সেটা প্রায় 0.37। তো প্রায় বলতে পারবা, বরাবর কিন্তু আসলে বলা যায় না, কারণ এখানেও মোটামুটি একটা সময় লাগে এই অংশটুকু যেতে। তাহলে তুমি অ্যান্সারটা বলতে পারো যে প্রায় বি বিন্দুর কাছাকাছি হবে, তবে বরাবর বি বিন্দু বলা যাবে না। বুঝতে পারছো বাকিরা? বাকিরা বুঝতে পারছো কিনা? প্রশ্ন থাকলে প্রশ্ন করো। কি রে আমাকে জিজ্ঞেস জি করতে ভাই। হবে?
জি ভাইয়া বুঝছি। তাহলে আমি এবার নিজে একটা অঙ্ক তোমাদেরকে এখানে এঁকে দিচ্ছি, এখন এটা তোমরা নিজেরা করবা গ্রাফ দিয়ে। আগে একটা সহজ দিব, এরপরে একটা একটু কঠিন দিব। সময় হচ্ছে দিনে, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এন, অক্ষত পরমাণুর সংখ্যা, এখানে হচ্ছে এন নট। ছবিটাকে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে? ছোট হয়ে গেছে একটু। এখানে হচ্ছে 0.3 এন নট, আর এখানে হচ্ছে 0.1 এন নট। প্রশ্ন একটাই না দুইটাই দিই। একটা হচ্ছে অবক্ষয় ধ্রুবক। ভাইয়া এক্স অক্ষ বরাবর কি কি লিখছেন? 10 আর টি। এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে টি, আর এখানে লিখছি দিন। কি আজকে কি লেখা বোঝা যাচ্ছে না ঠিক মতো? ভাইয়া ঝাপসা দেখাচ্ছে। দুইটা প্রশ্ন, একটা হচ্ছে অবক্ষয় ধ্রুবক কত, আর একটা হচ্ছে টি এর মান নির্ণয় করো। এটা হলো একটা প্রশ্ন, এটা তোমরা সলভ করতে থাকো। এখানে হচ্ছে 0.3 এন নট, সময় হচ্ছে 10 দিন, আর 0.1 এন নট সময়ের জন্য সময় কত হবে, এটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। এটা হলো একটা প্রশ্ন, তোমরা করতে থাকো, আমি পরেরটা লিখতে আছি, পরের একটা দিয়ে দিই।
আমি এই দুইটা প্রশ্নের ছবি তুলে আবার গ্রুপে দিয়ে দিচ্ছি তোমাদের, যেহেতু ঝাপসা টাপসা দেখা যাচ্ছে বলতেছো। প্রথমটা করছি। প্রথমটা বলতে ভাইয়া করছি দুইটাই। প্রথমটার অবক্ষয় ধ্রুবক নাকি দুইটাই? দুইটাই। আচ্ছা, এবার সেকেন্ডটা ট্রাই করো দুইটাই তাহলে। করছি। আমি ছবি দিয়ে দিচ্ছি তারপর গ্রুপে তোমাদের। মেসেঞ্জারে গ্রুপে ছবি দিয়ে দিছি। আমি এগুলোর অ্যান্সার পাশে লিখে দিচ্ছি, দেখো তোমাদের সাথে মিলে কিনা। অবক্ষয় ধ্রুবকের মান হচ্ছে 0.1204, একক হবে ডে ইনভার্স 1। এটা হচ্ছে তোমার ল্যামডার মান, দেখো মিলছে কিনা সবার। 0.1204। এবার হচ্ছে টি এর মান কত? টি এর মান কত? টি সময়ের মান আসতেছে 19.124 এত দিন। 19.124 দিন আসছে নাকি দেখো, মিলছে সবার? যারা যারা করছো বলছো। জি ভাইয়া। ঠিক আছে, পরের দুইটার অ্যান্সারও এটা আমি দিলাম না, এটা তোমাদের বাড়ি কাজ হিসেবে দিলাম। মনে করো পরেরটা। আর নেক্সট দিন একটু মনে করাই তো, যে বলবো যে ভাইয়া এটার সাথে আপেক্ষিকতার একটা লিঙ্ক করবেন মোর বলছিলেন, মানে অষ্টম অধ্যায়ের সাথে এই অধ্যায়ের লিঙ্ক হয়ে আবার প্রশ্ন আসে এই সম্পর্কিত, এরকম কিছু ম্যাথ করাইতে হবে। একটু মনে করাই দিও, ঠিক আছে? আর এগুলোর অ্যান্সার গুলো আমি তোমাদেরকে গ্রুপে জানাই দিব, অ্যান্সার কত। যে কোনো একজন করে আমাকে একটা ছবি দিও, এই দুটোটাই করে দিলে হয়েছে কিনা, না হয়েছে, না হইলে আমি অ্যান্সার গুলো, যদি হয় তাহলে তো হইলই, না হলে আমি অ্যান্সার গুলো বলে দিব, ঠিক আছে?